সাত সকালে ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি। হ্যাঁ আমি তো বাজারে ছিলাম, তো বাজারে শুনলাম আর কি। কি হয়ে শুনলেন? ওখানে আনাগানা মানুষ করতেছে যে এরকম একটা ট্রেন এরকম হচ্ছে, লাইনচ্যুত হয়েছে স্টেশনে, দেখার জন্য আসলাম আর কি। কোন স্টেশনে হয়েছে এটা? এটা ময়নাগুড়ি স্টেশন। কখন হয়েছে? এটা তো বলতে পারলাম না, সকালের দিকেই শুনলাম আর কি। তারপরে এখনও তো দেখি জিআরবি টিআরবি আসছে, মালগাড়ি। মালগাড়ি। আপনার নাম? আমার নাম নিশিকান্ত রায়। বললাম দাদা আপনার নাম? আমার নাম অমিত দাস। আপনার বাড়ি কোথায়? বাড়ি এই যে রেলিংয়ের পাশে। তো আপনি কি করছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে? ওকে মাছ মারা দেখতেছিলাম। আচ্ছা, কি কি দেখলেন আপনি? দেখলাম মনে করি গাড়িটা তো সোজা স্পিডে ভালোভাবে যাচ্ছে, কোনো তো প্রবলেম নেই। হুম। খালি দেখি গাড়ি অনেক থেকে খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল, হ্যাঁ। ঘাটাস 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 হ্যাঁ এরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল। হ্যাঁ তারপরে মনে করো তো কিছুক্ষণ পরে দেখি কি হুম। তারগুলো ঝুলতেছিল। হুম। তারপর দৌড়ে আসে গাডবাবুর কাছে এসে বলতেছি, স্যার স্যার এরকম ব্যাপার, হুম। তারগুলো ঝুলতেছে। আর গাডবাবু আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খেয়ে গেছে। হুম। তারপর আমি বলছি তাই নাকি? তারপর দৌড়ে এসে দেখি আসলে সত্যি সত্যি এখানে গাড়িটা পাল্টি খেয়ে গেছে। কোন জায়গায় এটা ঘটনাটা? ওই জন্য তো মনে করো আমি ওই যে সাদা পুলের সামনে, এটা কোথায় বলে, এটা কোন জায়গা? ময়নাগুড়ি? ময়নাগুড়ি স্টেশনের মাঝখানে। মানে এখান থেকে বগি কটা গেছে, বগি কটা সরে গেছে? বগি সরে গেছে ওই তো 7-8টা। মানে ইঞ্জিন আলাদা হয়ে গেছে? হ্যাঁ, ইঞ্জিন আলাদা হয়ে গেছে, পিছনের গাটারপুর সেটা আলাদা। আর যে ইলেকট্রিক পোলগুলো আছে ওগুলো ভেঙে পড়ে গেছে। আপনার নাম? আমার নাম অমিত দাস।